আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ৩৬শে জুলাইয়ের আলোক প্রদর্শনী। ২য় স্বাধীনতা যুদ্ধের যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নিয়ে অ্যাম দেয়াল চিত্র ও আলোক প্রদর্শনী। তো খবরটা শোনার পরে আর দেরি করলাম না। সাথে, সাথে চলে গেলাম সেটা দেখার জন্য। সেটা অনুষ্ঠিত হয়েছিল শাহবাগের জাতীয় জাদুঘরে নিচতলায়। তো ঢুকে গেলাম ভিতরে। ভিতরে আসার পরে যেটা দেখলাম যে ৫ই আগস্টের আগ থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত যত আ দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিভিন্ন ছবি দেয়ালে টাঙানো ছিল। আরেকটি কান্নার আওয়াজ পেলাম একটি মহিলার। তো ভাবলাম ভিতরে কি? ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করলাম। ভিতরে গিয়ে দেখলাম যে ৫ই আগস্টের আগ থেকে ৫ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হইছে। এর মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হল। অতঃপর জাতি আবার আর নতুন করে সেগুলোকে বেরোল প্রজেক্টরের মাধ্যমে সবার স্বাধীনতার সামনে সাগরে। উপস্থাপনা করা হচ্ছে। তারপরে চলে গেলাম নদীকে। শুরু করলাম এই দেয়ালটা দিয়ে শুরু করে এখানে ৫ই আগস্টের দিনের কিছু স্থির চিত্র এই দেওয়ালে দেওয়া ছিল। আবার ৫ই আগস্টের বিজয়ের পরে যেই স্থির চিত্রগুলো সেগুলো এখানে ছিল। আর এখানে আবার পাশের একটি দেওয়ালে দেওয়া ছিল মাতৃভূমি অথবা মৃত্যু। এটা খুব বড় করে লেখা ছিল পুরা একটি দেওয়াল জুড়ে। একসাথে ফ্রেমে আসতেছিল না। তো সেটার পাশে যেটা ছিল শহীদ আবরার ফাহাদ নামক একটি দেয়াল ছিল এবং সেই রিকশাওয়ালা মামার ছবিও সেখানে ছিল এবং আবরার ফাহাদের পাশের দেয়ালেই ছিল বিশ্বজিৎ। তো তারপর থেকে শুরু হয় বিভিন্ন মজার কাহিনী। এখানে আছে চিফ অফ হেলমেট সন্ত্রাসী, যেটা ছাত্রলীগের সভাপতি ছিল। আর এই হচ্ছে আমাদের হারুন আঙ্কেল ওরফে বাতের হোটেলের হারুন আঙ্কেল। তার ছবিটা অনেক সুন্দর হইছে। ইনি হলেন আমাদের কাউয়া কাদের কাকা। শি হ্যাজ মেড আস রাজাকার। আর ইনি হচ্ছে আমাদের মাদার অফ রাজাকার, মাদার অফ টেররিস্ট। আর ইনি হচ্ছেন আমাদের ভণ্ড দরবেশ। তার পাশেই হচ্ছে আমাদের আকামের মাল ওরূপে আপনারাই জানেন কি মাল। আর পাশেই আছেন আমাদের পলায়ন, মিনিস্টার অফ পলায়ন। তারপর তার পাশে আছেন ডাকছে আয়না কাছে। এই লোকটাকে আমি ঠিক চিনি না, আপনারা চিনে থাকলে জানাবেন। তার পাশে ছিল এই লোকটাকে আমি তেমন একটা চিনি না। হ্যাঁ, এটাকে আমি চিনি, নব্য ফেরাউন, ১৫০০ দুর্নীতিবাজের একজন বিজ্ঞানী। এই হচ্ছে আমাদের পলক আঙ্কেল। তার পাশেই আবার ছিল ডাইনির একটি ছবি। তারপরে আবার শুরু হয় ছাত্র জনতার বিভিন্ন আলোকচিত্র, ছাত্র জনতার বিভিন্ন লেখা আঁকাআঁকি। সেগুলো দেখতে দেখতে চলে গেলাম সামনে। এখানে সেই পুলিশের কিছু স্থিরচিত্র দেওয়া ছিল। পুলিশ মানুষের উপরে কিভাবে অত্যাচার করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটিকে মারা হয়েছিল সেইটা। তার পাশে আছে কিছু শহীদদের ছবি। দৌড় দেব বলে পিছন থেকে গুলি করে পুলিশ। একজন মারলে একজনই দৌড়ায়, বাকি সব দৌড়ায় না। এরকম বিভিন্ন লেখায় ভরা ছিল দেয়ালগুলো। প্রথম আলোর কিছু কিছু খামখেয়ালি নিউজ এখানে দেওয়া, নিউজের পত্রিকার স্ক্রিনশট এখানে দেওয়া ছিল।
তারপরে এই দেয়ালগুলো ছিল খুব হৃদয় বিদারক, শুধু শহীদদের ফটো দিয়ে দেয়ালটি ছিল পরিপূর্ণ, যা আসলে দেখার পর কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। কিছু এমন এমন ছবি ছিল যেগুলোর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, লাশটাও চেনা যায় না। তারপরে এই দেওয়ালটাতে ছিল শহীদদের নাম। এই যে দেয়ালগুলোর মধ্যে ছোট ছোট দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্র দিয়ে করা, এগুলোর মধ্যে শহীদদের নাম দেয়া ছিল। সব মিলিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। খুব সুন্দর একটি আলোক প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীরও ছবি ছিল। তাকে জেলে নেওয়ার সময়, তার মৃত্যুর আগে তাকে যে হসপিটালে নেওয়া হয়েছিল, এখানে আবার আমাদের সকলের প্রিয় এক ভাইকে দেখতে পেলাম। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।